আল্লাহ তাআলা তিন ব্যক্তির উপর নারাজ। আল্লাহ তিন ব্যক্তির উপরে আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট না। এক, ওই ব্যক্তি, ওই বৃদ্ধ যে বৃদ্ধ হওয়ার পরেও জিনা ব্যভিচারে লিপ্ত হয়। ওই বৃদ্ধ, যে বৃদ্ধ জিনা ব্যভিচারে লিপ্ত হয় বৃদ্ধ হওয়ার পরেও। দুই নম্বর, ওই ফকির, যে ফকির হওয়া সত্ত্বেও এরপরে অহংকার করে, তার ভিতরটা ভাব, 2 টাকা 5 টাকা দিতে গেলে কেমন করে, এরপরে সে ফকির মানে ভিক্ষা করে, কোনো কিছু বলতে গেলে একবারে তেরে আসে, তাই না? বলে কেমন তার ভাবসাব, বলে ওই ফকির, যেই ফকির ভিক্ষা করে আবার কি করে, অহংকার করে। 3 নম্বর, ওই শাসক, যেই শাসক তার প্রজাদের উপর জুলুম করে, যেই শাসক তার প্রজাদের উপর ইনসাফ কায়েম করে না। বলে এই 3 ব্যক্তির উপরে আল্লাহ লানত, এই 3 ব্যক্তির উপরে আল্লাহ অসন্তুষ্ট, এই 3 ব্যক্তির প্রতি আমার রব সন্তুষ্ট না। সুতরাং আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আমার মায়ের বুক খালি করা হচ্ছে, আজকে আমার বাবার সন্তানকে আজকে শহীদ করা হচ্ছে, আজকে অনেক মানুষ নির্যাতিত, নিপীড়িত। বলি আজকে তারা রব্বে কারিমের কাছে বলা ছাড়া পৃথিবীর আর কারো কাছে কোনো বলার দরকার নাই, দরকার নেই, কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই। আমাদের তো এমন হওয়ার দরকার ছিল যে আমি দায়িত্বশীল রয়েছি, আমার কাছে জনগণের জান মাল নিরাপদ আমানত, জনগণের জান মাল ধন সম্পদ সব কিছু আমার কাছে, এগুলো আমানত। এই আমানতের রক্ষা করা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন। এই লম্বা হাদিস, বুখারীর আলোচনা, এক হাদিসের আলোচনা করতে গেলে 1 ঘন্টার সময়, জুমার সময় এত আলোচনা করা যায় না। তো মুহতারাম হাদিরিন, সর্বশেষ আজকে আমাদের মূল যে আলোচনার বিষয় আমরা মুজমুআতে পেয়ে গেলাম, সেটা হলো একটাই কথা, যে আমার দ্বারা, আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো মুসলমান যেন জাররা থেকে জাররা পরিমাণ যেন কোনো কষ্ট না পায়, আমার হাত জবানের দ্বারা কোনো মুসলমান যেন নির্যাতিত নিপীড়িত না হয়, কোনো কষ্ট না পায়। এবং আমার মুসলমান ভাইরা এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহানুভূতি, নবীজি বলছেন যে কাজাসাদিন, হাদিসের এবারত খেলা আসতেছে না, তো অর্থ হলো এমন যে যখন কোনো একজন মুসলমানের এক অঙ্গে আঘাত খায়, তখন মুসলমানের পুরাটা অঙ্গে জর্জরিত হয়ে যায়। সুতরাং আমার এক মুসলমান কষ্টে পতিত হবে আর আমরা বসে থাকবো, এটা হবে না। বলতেছে যে এক মুসলমান যখন কষ্ট পায়, তখন প্রত্যেকটা মুসলমানের অঙ্গে, তাদের শরীরে এই ব্যথা অনুভব করে। এই জন্য আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য হলো, নবী পাক বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। ইতিপূর্বে হাদিস বর্ণনা করেছি, শুধু সংক্ষিপ্ত আকারে বলি যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে তার সামনে যখন মান রাআ মিনকুম মুনকারান, যখন তুমি কোনো খারাপ কাজ করতে দেখবে, তখন ফাইল্লাম ইয়াস্তাদি, তখন তুমি হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি নাই, তোমার জবান দ্বারা তুমি প্রতিহত করো, জবান দ্বারা প্রতিহত করার শক্তি নাই, তাহলে দিলে দিলে অন্তরে কমসে কম ঘৃণা করা, যে যেই কাজ বর্তমান সমাজে হচ্ছে, রাষ্ট্রে হচ্ছে, দেশে হচ্ছে, এটা আসলেই গর্হিত কাজ। যদি ওয়াযালিকা আদউফুল ঈমান, যদি তোমার অন্তরে এই অনুভূতি, এই ব্যথা, এই দরদ যদি তোমার ভিতরে না আসে, তাহলে তুমি মুসলমান নয়, তুমি একজন মুনাফিক। ভালো কাজ করার পর যদি ভালো লাগে, তাহলে বোঝা যাবে আমার ভিতরে ঈমান আছে। আর খারাপ কাজ করার পর যদি আমার ভিতরে ওই অনুভূতি, ওই ব্যথা, ওই দরদ জেগে না ওঠে, তাহলে বোঝা যাবে আমার ভিতরে ঈমান নাই। আর যদি এই শব্দটাও যদি আমার দিলে আসে, ওয়াযালিকা আদউফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তরের ঈমানের শাখা হলো এটা। সুবহানাল্লাহ। রব্বে কারীম আমাদের সকলকে আজকের এই বিষয় থেকে আমল করা তৌফিক আল্লাহ দান করুন। ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো আদাওয়াতি, কোনো শত্রুতা, কোনো কিছু নেই। শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে কোরআন এবং হাদিসের তত্ত্ববহুল যে আলোচনা, এগুলোই একমাত্র শোনানোর উদ্দেশ্য। এছাড়া ভিন্ন অভিন্ন কোনো মত বা অভিন্ন কোনো ব্যক্তিগতভাবে কোনো কারো প্রতি কোনো ক্ষোভ, কোনো দুশ্মনী, কোনো আদাওয়াতি নেই। একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনারা আমাদেরকে চোখের রাঙানি দেখান। হুজুর একথা বললে এই সমস্যা, সেই সমস্যা, হুজুর আপনারা এটা, আরে ভাই আপনারা দুনিয়ার মানুষ, আপনারা আমাদেরকে বাঁকা চোখে দেখেন, আপনারা আমাদেরকে তেরা চোখে দেখেন, আপনারা আমাদেরকে পিছন থেকে খোঁচান। বলে তার চাইতে বড় খোঁচাইতেছে আল্লাহ। আল্লাহ বলতেছেন যেই মদিনার নবীর মেম্বার,
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলে যেই নবীর ওয়ারিস তোমাকে বানাইছি, যে মসজিদের খতিব তোমাকে বানাইছি, এই মসজিদ থেকে হকের ধ্বনি সত্যের আওয়াজ মানুষের কর্ণগহরে কেন পৌঁছাই নাই? তখন আমার কণ্ঠ না লেগে যখন চেপে ধরবেন, আল্লাহ বলবেন ইলম কেন গোপন করেছ? উলজিমান নার, তখন তোমাকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি এত ঠেকা আমার, আপনাদেরকে হকের কথা না বলে, হ্যাঁ সত্যের কথা, সত্যের ধ্বনি আপনাদের কাছে না পৌঁছাই আমি জাহান্নামে যাব? বলে আপনাদের চাইতে আমি বড় প্যারায় আছি, আপনাদের চাইতে আমি আলেম হিসাবে আমি বড় প্যারায় আছি, কারণ রবের দরবারে আমাকে হিসাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে যে তুমি তো একটা আইডল, তুমি তো একটা মডেল, তুমি তোমার কথা মানতো, শুনতো, বুঝতো, তুমি কেন মেম্বার থেকে, তুমি কেন তোমার বাক শক্তি দ্বারা এই হকের আওয়াজ তুলে ধরো নাই, বাতিলের কথাগুলো কেন তুলে ধরো নাই? না ধরার কারণে তোমার আজকে এই অবস্থা। তখন হাত্তিয়া উলজিমা হুন্নার, তখন উল্টা করে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি এত ঠেকা? 10 বছর 15 বছর লেখাপড়া করার পরে আপনাদেরকে সত্যের আওয়াজ না বুঝলা আমি জাহান্নামে যাবো, দরকার আছে? আল্লাহু আকবার। আল্লাহ সর্বপ্রথম এই কথাগুলো আমার মতো অধমকে বোঝার তৌফিক আল্লাহ দান করুন। আমার হাতের দ্বারা, জবান দ্বারা, চোখের দ্বারা কোনো ভাইকে যেন আমি মৃত্যু পর্যন্ত কষ্ট না দেই। সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করা তৌফিক দান করুন, এরপরে আপনাদের সকলকে রব্বে কারিম আমল করা তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।